ভুল ভাবছেন যদি ভাবেন এ কোনো সাধারণ মোটর ওয়ার্কশপ। ঘ্রাণ আর শব্দ এ দুটোই এখানকার অস্ত্র। নতুন কেউ এই ওয়ার্কশপে এলেই চমকে যান, কারণ পিরোজপুরের মঠবাড়িয়ায় গড়ে ওঠা এই জায়গাটার গল্পটা সম্পূর্ণ আলাদা। ও বাবা টেস্ট হয় হ্যান্ড বটন টেস্ট হয় তো সেই গাড়িটা ওই বড় টালা ওই গাড়ি অপইব ওই গাড়িটা বড় টালা দেয় অপইব আমি তো কই দিই হ্যাঁ গাড়ি আনেন কই দিই এই সমস্যা। আমি একটা ইন্ডিয়াটা ম্যাটার ছিলাম না, আমার জন্মের পর ওই যেটা আমি এই পিসা গাড়িটা ওইটা দিলে বুঝি কোন জায়গায় ডিস্টার্ব হইতো। আপনার এটা একটা বিমান না, এটা হলো মোটরসাইকেল ইলেকট্রিক সিস্টেম। একটা কার্বোর্ডার আর একটা কার্বোর্ডার সারা প্লাস্টিকটা আগে ছিল প্লাস্টিক না, এখন হচ্ছে প্লাস্টিক। আমার এই গাড়িটা এক মাস ধরে রেজিস্টার ওঠে না। হ্যাঁ দেখাইলাম পর রেজিস্টার দিয়ে কইছে যে তোমার রেজিস্টার বন্ধ হইবে না, তোমার খালি গাড়ি বন্ধ, চাবিও যদি বন্ধ রেজিস্টার থাকে এখন একটা সুন্দর চলে। অন্য জায়গায় আরো তিন মেকার দেয় কোনো কাম হয় না। আর একটু পিকআপেও সমস্যা হলে 65 রুপিয়া টান উঠতে না, আর এখন টান দিলে বাতাসের আগায় ওই আগে আইনে চিন্তা চলে যায় না, মনে হয় যে পারবে না, কিন্তু এখনো যে কাম আছে এত বুঝিনি। পার্থক্যটা কি ওইলে গাড়িটা স্টার্ট দিয়ে বোঝে কোন সমস্যা, যত বড় সমস্যা অর্ধার আইলে এই মঠবাড়ির যত ড্রাইভার মিস্ত্রি আছে না ওই হোসেনের শিষ্য। এটা হইলো ব্যাটারি নতুন লাগাইছি, এই সেলফটা হইতো না। মঠবাড়িরা আমার শিষ্য, এরা বলছে ব্যাটারি লাগাই লইব, ব্যাটারি লাগাইছে হয় না। আমি তো ব্যাটারি ছাড়া একটু গাড়ি স্টার্ট দিয়েছি, পরে ব্যাটারি মারতে ব্যাটারি বয়ে লাইছে। এন্ড মেন হলো মোটরটা ঠিক কমপ্লিট এন্ড ব্যাটারি হয়ে গেছে, এন্ড গাড়ি হাত দিয়ে গাড়ি স্টার্ট হয়। আমি ঘেরান শুনি না, মানে তার পরে পড়লাম ঘেরান পাইলে বুঝবো টাকা পুড়িয়ে গেছে। এটা ধরেন চাবি দিলাম, হরন বাদে সেল বাদে, হ্যাঁ সেল হয়েছে। এখন আমি এই গাড়ি এখন ফিউজ সাইডে গেছে, এই ভালো না, এইটা ফিউজের বাক্স, ফিউজ এটা লাগাইছি, বাক্স সব ঠিক আছে, এখানে দুটা ফিউজ আছে, খুললে গাড়ি আর হরন মনে কিছু বাঁচবে না। আমার কোনো ব্যাটুরা নাই, গাড়ি নিয়ে আসে, আমি আমার গাড়ি নামাই দিই নেই, আমি গাড়ি কমপ্লিট করে দিছি। বরমুনা আমার দোকান ছিল, ওই বরমুনাটা আমি পটলের গাড়ি সাথে যাইতাম। এখন আমি কাজ করছি, আমার বোন বিয়ে দিছে মঠবেড়া, এই মঠবেড়া বোনের উচিলায় আমি দোকান এখানে পরিচয়। অন্তত হয়েছে আমি 10 বছর আমি বিটাও করছি, চিকিৎসার জন্য বিটাও করছি আমি। আপনি 1 দিন 2 দিন 3 দিন দিয়েছেন, 3 দিন দেওয়ার পরে থাকতেও পারেন আপনার নাই, আমার চিকিৎসা হয় নাই। একটা ইন্ডিসের দাম 35,000 টাকা, 3টা দিছিলাম, বছর ডলারে 2টা, এটা আমি পাম করি। একটা দোকান ভাড়া আগে দিতাম হইলাম 35, এখন ডলারে 65, আমার দেওয়া সম্ভব নাই। লাস্ট আমি নামে গেছি, কেউ আমারে নুনও দেয় না। অন্য মানুষ নুন দিলে মানে চালাইতে পারি না, না পারি, কেউ নুনও দেয় না, হাতও পারতে পারি না। আমি দোকান দিলাম আমার ভাইরাল লাগে, এটা মোটরসাইকেল ম্যাটার আছে আমার ভাইরা, এই ভাইরার দোকানে আমি ছিলাম 1 মাস। 1 মাসের পর থাকার পরে চিন্তা করি না, লাস্ট মনে লইলাম ডবটার মোটর, মানে এটার মাল বেচা দিব, হ্যাঁ 4 দোকান ভাড়া 1 লাখ টাকা দোকান ভাড়া দেওয়া লাগবে না। এই 6 মাসের মাথায় দাঁড়াইছে। এরা না পারলে এরা আসবে, আয়া উপরইয়া পাওয়া ধরে বই লিখে ব্যাপারটি এটা। আমি লুলামিন কি লুলামিন টুন্ডা প্রসাদ আপনার শিষ্য, আমি কি করার আছে বুটে টাইনটা মুন্ডে চলে গেছে। আমার এই অবস্থা দেখতে 10টা সাইজ দিতে পারে নাই ওস্তাদ। এই যে অন্ধ হওয়ার পরে যেমন আমারে 5,000 টাকা দেবে, এভাবে কোনো সাহায্য কেউ করে নাই। আর উল্টা আমি দোয়া দিয়ে দিচ্ছি। দোকান লইছি আজ ধরেন এখানে 5 বছর, 5 আর ওখানে 2, 7 বছর অন্ধ হওয়ার পরে হ্যাঁ কাজ চলছে। কাজ করে আমি ইনশাল্লাহ আমার ছেলে মেলে আমি ভালো আছি।